আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বন্ধুরা, অন্যের বউকে বশীকরণ আপনারা বাধ্য করবেন কিভাবে, সেই বিষয়ের উপর আজকের বশীকরণ দেখাবো আপনাদের। অন্যের বউকে, অন্যের স্ত্রীকে আপনারা কিভাবে বশে আনবেন। সর্বোপরি বলতে গেলে যে কোনো মেয়েকে আপনারা বশে আনতে পারবেন এই নকশাটি দ্বারা। আমি এটি সরাসরি বই থেকে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা যারা অন্যের বউকে দেখে আকৃষ্ট হন, মনোমুগ্ধ হয়ে যান, কাছে পেতে চান, এই মতো যদি হয়ে থাকে আপনাদের, এই ক্ষেত্রে আপনারা এই বশীকরণ দিয়ে কাজ করতে পারবেন। এই মন্ত্র নকশাটি দিয়ে কাজ করলে সেই মেয়ে নিজে থেকেই আপনার কাছে আসতে বাধ্য হবে। এমন একটি পাওয়ারফুল নকশা। আমি প্রথমেই একটা কথা বলবো যে আপনারা যারা কাজ করেন, আমি নকশা দেওয়ার পরে আপনারা যারা কাজ করতে পারবেন তিনারাই শুধু মন্ত্রটি দেখুন, এই নকশাটি দেখুন। অন্যথায় আপনাদের কোনো গুরুজির থেকে কাজ করে নিতে হবে। কেননা আপনারা অনেকেই কাজ করতে চান বা 5 মিনিটের ভিডিও দেখে কাজ করেন, কাজের যে ফলাফল সেটা আপনাদের জিরো আসে। এতে ফোন দিয়ে বলেন গুরুজি কাজ হয় না, কেমন বশীকরণ দিয়েছেন, ভালো একটা বশীকরণ দেন। তো দেখুন, একটা কাজ করতে গেলে মিনিমাম 7 দিন, 3 দিন, 41 দিন সময় লাগে। এই মন্ত্রটুকু আমি শুধু 5 মিনিটে আপনাদের দিচ্ছি। 7 দিন বাদ দিলাম, 3 দিন বাদ দিলাম, এখানে তো শুধুমাত্র 5 মিনিট দেওয়া আছে। অবশ্যই আপনারা নিজের জ্ঞান থেকে ভাববেন যে এখানে শুধু মন্ত্র দেওয়া আছে, বাদ বাকি যে কাজটুকু সেটি আমাদের নিজের থেকেই করতে হবে। হ্যাঁ, আপনি যদি নিজে থেকেই জানেন তাহলে এটি দ্বারা কাজ করতে পারবেন, যে কোনো মেয়েকে বশে আনতে পারবেন। আর সব থেকে বেশি ভালো হয় কোনো গুরুজি থেকে কাজ করে নেবেন, ইনশাল্লাহ কাজ আপনাদের ভালো হবে। এই নকশাটি দিয়ে আপনারা অঙ্কন করবেন অবশ্যই। আপনারা যদি অন্যান্য ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো হুজুরের থেকে অঙ্কন করে নেবেন, আপনারা অঙ্কন না করতে পারলে। তো অঙ্কন করা হয়ে গেলে আপনারা সেই বিবাহিত মেয়ের নাম, তার স্বামীর নাম নকশার ডান পাশে লিখবেন, বাম পাশে আপনার নাম, আপনার পিতা মাতার নাম লিখবেন। এখানে কোনো জন্ম তারিখের প্রয়োজন হবে না। এখানে সেই মেয়েটি কাঙ্ক্ষিত ব্যক্তির স্বামীর নাম, তার নাম প্রয়োজন হবে। তো অঙ্কন করা হয়ে গেলে, নাম লেখা হয়ে গেলে আপনারা যেটি করবেন, আপনারা এটি কালো গাভীর খাঁটি গাওয়া ঘি দ্বারা মেখে নিয়ে সলিতা বানিয়ে আগুনে জ্বালায়া দিবেন। আগুনে জ্বালায়া দেওয়ার পর যে অবশিষ্ট ছাই থাকবে, এই ছাইটুকু আপনারা মাদুলিতে পূরণ করে একটি গভীর জলাশয়ে নিক্ষেপ করবেন। এটা হতে পারে আপনার পুকুর বা সাগর। তো এভাবে কাজ করবেন। জলাশয়ে নিক্ষেপ করার পর আপনারা 3 দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশে আসবে এবং আপনার জন্য অস্থির হয়ে যাবে, সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। তো এই ছিল ভিডিও, মনোযোগ সহকারে কাজ করুন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের মনের বাসনা পূরণ হবে ইনশাআল্লাহ।